আজ তোমাদের সামনে হাজির হতে পেরে বড় গৌরব হচ্ছে আমার। পৃথিবীর সবচেয়ে চমৎকার বিশ্ববিদ্যালয়গুলোর একটির ছাত্র তোমরা। মজার ব্যাপার হলো, আমি নিজে কখনো কলেজের পাঠটাও চুকাতে পারিনি। আজ এই আনন্দের দিনে কোনো জ্ঞানগর্ভ বক্তৃতা দেওয়ার ইচ্ছে নেই আমার। কেবল 3টি গল্প শেয়ার করতে চাই তোমাদের সাথে। আমার জীবনের 3টি গল্প, বেশ এতটুকুই। প্রথম গল্পটা হচ্ছে জীবনটাকে এক সুতোয় বাঁধা নিয়ে। আমি রিড কলেজে ভর্তি হওয়ার মাত্র 6 মাসের মধ্যে ড্রপ আউট হয়ে যাই। কিন্তু দেখা গেল তারপর আরও প্রায় বছর দেড়েক সেখানে থেকে গেলাম, সব কিছু ছেড়ে ছুড়ে চলে আসবার আগে। প্রশ্ন হচ্ছে, এত স্বাদের একটা কলেজ থেকে কেন ড্রপ আউট হলাম আমি? এই গল্পের শুরু আসলে আমার জন্মেরও আগে। আমার মা ছিলেন কলেজে পড়ুয়া কম বয়সী একটি মেয়ে। আমাকে লালন পালন করার মতো অবস্থা তার ছিল না। তিনি ঠিক করলেন আমাকে কারো কাছে দত্তক দিয়ে দেবেন। মায়ের খুব ইচ্ছা ছিল আমার দত্তক পরিবার হবে উচ্চশিক্ষিত। সেভাবেই সব ঠিকঠাক এক আইনজীবী পরিবারের সাথে দফা হলো আমাকে দত্তক নেয়ার। সমস্যা বাঁধল ঠিক আমার জন্মের সময়। শেষ মুহূর্তে সেই দম্পতি ভেবে দেখলেন তারা আসলে একটা কন্যা শিশু চান। তখন ওয়েটিং লিস্ট থেকে ফোন গেল আরেক দম্পতির কাছে, আমাদের কাছে একটি ছেলে শিশু এসেছে, আপনারা কি তাকে দত্তক নিতে আগ্রহী? অবশ্যই। এভাবেই আমার নতুন বাবা মার কোলে চলে গেলাম আমি। কিন্তু আমার মা কিভাবে যেন খবর পেয়ে গেলেন এই নতুন বাবা মা কেউই আসলে কলেজের দরগড়ায় প্রেরণনি। মা তো রেগে কাই। অবশেষে তাকে বহু কষ্টে ঠান্ডা করা গেল এই শর্তে যে একদিন আমাকে অবশ্যই কলেজে পাঠানো হবে। আমার নতুন বাবা মা তাদের কথা রাখলেন। সেদিনের সেই ছোট্ট আমি 17 বছর পর সত্যি সত্যি কলেজে পা রাখলাম। কিন্তু বোকার মতো এত খরচে একটা কলেজে বেছে নিলাম যে বেচারি বাবা মা সারা জীবনের সঞ্চয় জলের মতো খরচ হতে লাগলো আমার পিছনে। এভাবে 6 মাস চলার পর ভেবে দেখলাম ভুল, সবই ভুল। আমি যে আসলে জীবনে কি করতে চাই সেটাই ভেবে পাচ্ছি না। কলেজের পড়ালেখা বিরাট যন্ত্রণা। এই আপদ বয়ে বেড়ানোর কোনো মানে দেখলাম না। হুট করে সিদ্ধান্ত নিলাম ড্রপ আউট হয়ে যাই। ঠান্ডা মাথায় ভাবতে গেলে নিজেকে বেকুব মনে হওয়ার কথা, কিন্তু আমার কেন যেন অনুভব হলো একদম ঠিক করেছি আমি। মন যদি নাই টেকে কেন তবে ঝুলে থেকে খামাকা নিজেকে কষ্ট দেওয়া? সুতরাং কয়েকদিন পর দেখা গেল আমি মহানন্দে ক্লাস করা ছেড়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছি ক্যাম্পাসে। বিভিন্ন ডিপার্টমেন্টে ঘোরাঘুরি করি। যখন যে ক্লাস ইন্টারেস্টিং লাগে সেখানে টু মেরে আসি। ব্যাপারটা কাগজে কলমে খুব বিপ্লবী শোনাচ্ছে, কিন্তু বাস্তবে রোমান্টিসিজমের সিটে ফোটাটাও ছিল না। যেহেতু আমি আর ছাত্র না, সুতরাং কোনো রুম পেলাম না। সারাদিন দৌড়াদৌড়ি করে রাতে বন্ধুদের রুমের মেঝেতে মোড়ার মতো ঘুমাই। পকেটে কোনো পয়সা নেই, কাউকে কিছু বলতেও পারি না লজ্জায়। খিদেয় চোখে অন্ধকার দেখি। ককের বোতল কুড়িয়ে ফেরত দিলে 5 সেন্ট করে দেয়। আমি এই কাজ করে খাওয়ার খরচ জোটানো শুরু দিলাম। প্রতি রবিবার 7 মাইল হেঁটে হরে কৃষ্ণ মন্দিরে যেতাম। সেখানে মুফতে বড় ভালো খাবার মিলত সেদিন। আমাদের ছোট বড় অনেক রকম স্বপ্ন থাকে, কিন্তু বাস্তবায়ন করতে পারি কতগুলো। মজার ব্যাপার হলো, এত দুঃখ কষ্টের মাঝেও আমার কোনো আফসোস ছিল না। এই ভবঘুরে জীবন নিয়ে বেশ ছিলাম। যখন যেটাতে আগ্রহ পাই সেটা নিয়ে লেগে থাকি। ব্যাপারটা যে কত সুদূর প্রসারী ছিল তার একটা ছোট্ট উদাহরণ দেই। কলেজে হঠাৎ একবার ক্যালিগ্রাফি কোর্স চালু হলো। ক্যাম্পাসের দেয়ালে দেয়ালে পোস্টারে ড্রয়ারের লেভেল পর্যন্ত অসম্ভব সুন্দর ক্যালিগ্রাফি দিয়ে সাজানো। আমি বড় মুগ্ধ হলাম দেখে। যেহেতু কোনো কাজ নেই, ভর্তি হলাম ক্যালিগ্রাফি কোর্সে। সারাদিন এটা নিয়েই পড়ে থাকি। টাইপোগ্রাফির যত খুঁটিনাটি, বিভিন্ন রকম ফন্ট, কালির ব্যবহার, আরও কত কি শিখলাম। আমি বিজ্ঞানের মানুষ। শিল্পের এই প্রগাঢ় সৌন্দর্যের জগৎ আমাকে বিমোহিত করলো। শিল্পের প্রতি আমার জন্ম নিল গভীর আবেগ। এই তুচ্ছ ক্যালিগ্রাফি কোর্স আমার জীবনে কোনো কাজে লাগার কথা না, যদি না আমি পোস্টারে লেখালেখির কাজ করে জীবন চালানোর কথা ভাবি। কিন্তু বছর 10 পর একটা দারুণ ব্যাপার ঘটলো। আমার যখন প্রথম ম্যাক কম্পিউটার ডিজাইন করছিলাম, তখন আমার মনে ভিড় করলো সেই কলেজ জীবনে ক্লাস বাদ দিয়ে শেখা ক্যালিগ্রাফি কোর্সের কথা। দেখা গেল এতদিন পরেও কিছুই ভুলিনি, সব ঠিকঠাক মনে আছে। আমার পরম মমতায় ম্যাক কম্পিউটারকে সাজালাম অসম্ভব সুন্দর সব টাইপোগ্রাফি দিয়ে। একবার ভেবে দেখো তো, আমি যদি সেদিন ড্রপ আউট হয়ে এই ক্যালিগ্রাফি না শিখতাম, তাহলে ম্যাক কম্পিউটারে আগের খোটো মোটো ডিজাইন থেকে যেত।
আর উইন্ডোজও যেহেতু আমাদের ডিজাইন চোখ বুঝে মেরে দিয়েছে, সুতরাং বলাই যায় সেদিনের সেই পাগলামিটা না করলে আজ পৃথিবীর কোথাও কম্পিউটারে এমন মন জুড়ানো টাইপ